আর আমার নবী মৃত্যু শয্যায় সজ্জিত। সাহাবায়ে কেরামের দিকে নবী বারবার চোখ ঘুরাইতেছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী হযরত ওমরের দিকে লক্ষ্য করে বলে, ওমর, জামাটা দেখো, এই জামাটা আমার ইন্তেকালের পরে একজন পাগল তোমাদের কাছে আসবে, এই জামাটা ওই পাগলকে দিয়ে দিও। শুধু জামাই দিও না, তোমরা যদি ওই পাগলের সাথে সাক্ষাৎ হয়, তোমাদের কারো সাক্ষাৎ হয়, যদি ওই পাগলকে কেউ দেখো, তাহলে ওই পাগলের কাছ থেকে দোয়া নিবা। কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমার ইন্তেকালের পরে একজন পাগল আসবে, তোমরা দয়া করে আমার এই গায়ের জামাটা এই পাগলের কাছে পৌঁছায় দিবা। শুধু তাই না, ওই পাগলের সাথে সাক্ষাৎ হইলে তোমরা ওই পাগলের কাছে দোয়া চাইবা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে চিনব ওই পাগলকে? আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, ওই পাগলের নাম হবে ওয়াসকরুনি। ওই পাগলের নাম হবে কি? অর্ধ পৃথিবীর বাদশাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, যেই মানুষের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পর এই দুনিয়াতে আর কেউ নবী হবে না, আমার পরে দুনিয়াতে আর কোন নবী এই দুনিয়াতে আসবে না আমার পরে। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসবে না। আর আমার পরে যদি কেউ নবী হইতো, তাহলে সেই নবী হইতো ওমর। নবীজি বলে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে আমার উম্মতের মধ্যে যদি কেউ নবী হইতো, তাহলে সেই নবী হইতো হযরতে ওমর। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি বাঁকা মুরব্বী বাবারাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাহাবী, ওমরের মতো সাহাবীকে বলে, ওমর, আমার গায়ের জামাটা ওই পাগলকে দিও, আর তোমরা ওই পাগলের কাছে দোয়া নিও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাগলের এত দাম, এই পাগলের এত কদর, এত ইজ্জত। সাহাবীদেরকে বলতেছেন ওই পাগলের কাছে দোয়া চাইতে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলে, সাহাবীরা, তোমরা জানো না এই পাগল আমি মুহাম্মদকে কত ভালোবাসে? তোমরা জানো না এই পাগল দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসে? ও আমার কলিজার টুকরা সাহাবীরা, উহুদের প্রান্তে আমার দন্ত শহীদ হয়ে গেছে। এ আমার সাহাবীরা, উহুদের প্রান্তে আমার একটা দাঁত মুবারক ভেঙে গেছে। এই কথা কিন্তু তোমরা সবাই জানো, তোমরা সবাই কিন্তু সচক্ষে দেখেছো আমার দাঁত ভেঙে গেছে। কিন্তু আমার সাহাবীরা, তোমাদের এই দৃশ্য দেখার পরেও, তোমরা জানার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের প্রত্যেকের চাপার মধ্যে দাঁত আছে, একটা দাঁতও কিন্তু ভাঙো নাই। এ আমার কলিজার টুকরা সাহাবীরা, কিন্তু এই পাগল এমন এক পাগল, ওয়াসকরুনি এমন এক পাগল, যেই পাগল দূর, বহু দূর থেকে সংবাদ পাইছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উহুদের প্রান্তরে দাঁত মুবারক ভেঙে গেছে, দন্ত মুবারক ভেঙে গেছে। এই খবর শোনার পরে এই পাগল চিন্তা করতেছে, আমার নবীর দাঁত ভেঙে গেছে, আমি তো জানি না আমার নবীর কোন দাঁত ভাঙছে।
এই জন্য ওই আমার সাহাবী ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমার এই কলিজার টুকরা, আমার এই পাগল নবীর পাগল ওয়াজ করেনি, নিজের হাতে দাঁতগুলো সব ভেঙে ফেলেছে। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, নবীর মুহাব্বতে হযরত ওয়াজ করেনি নিজের হাতে দাঁতগুলো ভেঙে ফেলেছে। নবীর মুহাব্বতে নিজের হাতে দাঁত ভেঙে হযরত ওয়াজ করেনি নবীর জামা পাইছে। এ মুসলমান যুবক ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবন, নিজের জীবন থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের জানমাল থেকে, নিজের ইজ্জত সম্মান থেকে, নিজের ক্ষমতা থেকে, নিজের ব্যক্তিত্ব থেকে, সব কিছু থেকে মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের খাঁটি মুমিন হইতে পারবা না। অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে সব কিছু চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আসলে কি আমরা এটা করতে পারি? আমরা এটা পারি না। অথচ হাদিস শরীফে আসছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা এটা খুব ভালো করে শুনে রাখো, আমার উম্মতের কাছে এই মেসেজ পৌঁছায় দিও। দুনিয়ার সব আপনজনদের থেকে, দুনিয়ার সব কিছু থেকে বেশি যে আমাকে মহব্বত করতে পারবে না, সে পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। এই জন্য সাহাবীদের জীবনী দেখলে, সাহাবীদের জীবনী পড়লে পাওয়া যায় সাহাবীরা সব কিছু চাইতে নবীকে বেশি মহব্বত করেছেন। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, এমনি কিন্তু আবু বকর হয় নাই, ব্যক্তিত্বের কারণে আবু বকর হয় নাই, ক্ষমতার কারণে আবু বকর হয় নাই, এ ভাই বংশীয় কারণে আবু বকর হয় নাই, টাকা পয়সার কারণে আবু বকর হয় নাই। আবু বকর দামি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক বিছানায় জমিনের মধ্যে বিছায় দিয়েছে। নবীজি নিজের চাদর খুইলা জমিনে বিছায় দিছে। আল্লাহর পয়গম্বর চাদর বিছায় দিয়া বলেন, এ আমার কলিজার টুকরা সাহাবীরা, কে আছো আল্লাহর দিনের জন্য সাহায্য করবা? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে, আর্থিক সাহায্যের প্রয়োজন, আমি চাদর বিছায় দিলাম, কে কতটুকু পারো সাহায্য করো, যে যতটুকু পারো সামর্থ্য অনুযায়ী সাহায্য করো। সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে গেল, তাদের নিজেদের গৃহে চলে গেল, ঘরে চলে গেল। সমস্ত সাহাবীরা যার যার ঘর থেকে সামর্থ্য অনুযায়ী দান নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বরকে এই নেন, ওগো আল্লাহর পয়গম্বর এই নেন, আমি এতটুকু পারলাম, আল্লাহর রাস্তায় সাহায্য করলাম। ওইদিকে আল্লাহর পাগল, নবীর পাগল, নবীর আশেক আবু বকর সিদ্দিক দৌড়ায় চলে গেছে ঘরের মধ্যে, গিয়া বলে, বিবি গো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর নবী নিজের চাদর মুবারক বিছায় দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করার জন্য। বিবি গো, আমার ঘরে কি আছে দেখো, সব কিছু নবীর জন্য দিয়া দাও। নবীর জন্য যা কিছু আছে সব কিছু নবীর নিজের চাদর মুবারক বিছায় দিছে, নবীর জন্য দান করো, আল্লাহর জন্য দান করো। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি বাঁকা মুরব্বি বাবারা, সাহাবায়ে কেরাম যে যতটুকু পারলেন দান করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর একজন বান্দার মাধ্যমে, একজন সাহাবীর মাধ্যমে নবীর বিছানো চাদরের মধ্যে দান পাঠিয়ে দিয়া বলছে, আবু বকরের সালাম গ্রহণ করবেন। আবু বকর যতটুকু পারছে আপনার চাদরে দান করে দিয়েছে, আপনার চাদরের মধ্যে দিয়া দিছে। নবী মনে মনে ভাবে, আমার আবু বকর কেন আসে নাই? আবু বকরকে নিয়ে নবী বড় চিন্তিত।
বড় টেনশনে আছে। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আমার আবু বকর দান পাঠাই দিছে, কিন্তু আমার আবু বকর কই? কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসছে। জিবরাইলের পরনে খেজুরের পাতা, খেজুরের পাটির পাতা পরিধান করে জিবরাইল নবীর কাছে আসছে। নবী জিবরাইলের দিকে তাকায় অবাক হয়ে বলে, ও আমার ভাই জিবরাইল, জীবনে তুমি তো কোনোদিন এই জামা পরিধান করে আমার কাছে আসো নাই। নবীজি দেখে জিবরাইল খেজুর পাতার পাটি পরিধান করে জিবরাইল নবীর কাছে আসছে। জিবরাইল বলে, নবীজি বলে, জিবরাইল, জীবনে কোনোদিন তো এমন পোশাক পরিধান করো নাই, আজকে এটা কেমন পোশাক পরিধান করলা? আল্লাহর পয়গম্বরের এই প্রশ্নে জিবরাইল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি এই পোশাক পরি নাই, আসমান এবং জমিনে যত ফেরেশতা আছে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে আজকে খেজুরের পাতার জামা পরিধান করতে বলছে। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, কেন গো জিবরাইল তোমরা এই পোশাক পরিধান করলা? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোশাক আল্লাহ পরিধান করতে বলছে, তার কারণ হইল আপনি চাদর বিছায় দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করার জন্য। সাহাবীরা সবাই তাদের বাড়িতে গিয়া কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ সম্পদ আইনা আপনার চাদরে দান করে দিছে। কিন্তু নবীজি, আপনি জানেননি আপনার সাহাবী হযরতে আবু বকর ঘরে যা ছিল, এমনকি নিজের পরিধানের জামাটা পর্যন্ত আল্লাহর রাস্তায় নবীর চাদরে দান করে দিয়েছে। দান করে দিয়া আবু বকরের স্ত্রী এবং আবু বকর খেজুরের পাটি পরিধান করে ঘরে বসে আছে। নবীজি গো, এই দৃশ্য দেখে আল্লাহ পাক বলেন, আজকে শুধু আবু বকর আর আবু বকরের স্ত্রী এই খেজুরের পাতা চাটি পরিধান করবে না, এ আমার ফেরেশতারা আবু বকর এবং আবু বকরের স্ত্রীর সাদৃশ্য হইয়া তোমরাও আজকে সবাই এই খেজুরের পাতা পরিধান করো। এইভাবে সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করছেন। শুধু আবু বকর নয়, প্রত্যেকটা সাহাবী নবীজিকে তার জীবনের চাইতে বেশি মহব্বত করছেন। ইজ্জতের চাইতে, সম্মানের চাইতে, ক্ষমতার চাইতে, প্রিয়জনদের চাইতে নবীকে বেশি মহব্বত করছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নবীকে কি পরিমাণ মহব্বত করছে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাকে আর 10টা মিনিট সময় আপনারা দেন। ওলিউল্লাহ খান সিদ্দিকী সাহেব চলে আসতেছেন। যারা এখানে বসে আছেন এদের মধ্যে কেউ যদি এখান থেকে নিয়ত করে যান, আজকে থেকে আমি সবকিছু চাইতে বেশি নবীকে মহব্বত করব, তাহলে আমার ভাই মাওলানা হাফেজ মাওলানা আব্দুল মুনাইম সাহেবের এই মাহফিল সফল হয়ে যাবে। আমি আপনারা তো শুধু জানেন আবু বকর বড় হয়েছে, ওমর বড় হয়েছে, কিন্তু কেন বড় হয়েছে? তারা নবীকে কি পরিমাণ ভালোবাসছে। আর একটা ছোট্ট করে ঘটনা হযরত ওমরের আপনাদেরকে শোনাই। ওমর নবীজিকে কেমন মহব্বত করছে, কেন অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে ওমর। ওমর এমন একজন সাহাবী, এমন একজন প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্টের আমলে, যেই রাষ্ট্রনায়কের আমলে একসাথে মহিষ এবং হরিণ পানি পান করছে, কেউ কারো শরীরে আঘাত করে নাই। এত দামি কেমনে হয়েছে? এ মুসলমান যুবক ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে জেরুজালেমের বাদশা খবর পাঠাইছে, এ মুসলমানের খলিফা ওমর, তুমি তো মুসলমানের প্রেসিডেন্ট, তুমি তো মুসলমানের খলিফা, তুমি তো মুহাম্মদের সাহাবী। হে খলিফা ওমর, দীর্ঘ বছর যাবত আমি মাথা ব্যথায় আক্রান্ত, আমার জন্য একটু ওষুধ পাঠাও, আল্লাহ যেন আমার মাথা ব্যথা ভালো করে দেয়। খবর পাঠাইছে জেরুজালেমের বাদশা ওমরের কাছে, ওমর আমার জন্য একটু দোয়া পাঠাও, একটু হাদিয়া পাঠাও। ওমর
ওই প্রতিনিধির কাছে, জেরুজালেম যে প্রতিনিধি পাঠাইছে ওই প্রতিনিধির কাছে একটা টুপি পাঠাই দিয়েছে, টুপি বলছে বলবেন এই টুপিটা পরিধান করতে। জেরুজালেমের বাদশা বিসমিল্লাহ বলে টুপিটা ব্যবহার করছে। টুপিটা মাথায় দিতে দেরি হয়েছে, ওই জেরুজালেমের বাদশার মাথা ব্যথা দূর হইতে দেরি হয়নি। জেরুজালেমের বাদশা অবাক হয়ে গেলেন, এত চিকিৎসা করলাম, এত কিছু করলাম, মাথা ব্যথা ভালো হয় না, অথচ উমরের একটা টুপি মাথা ব্যথা ভালো হয়ে গেছে। মাথা থেকে টুপিটা খুইলা দেখতে চাইলো টুপির মধ্যে কি, দেখে টুপির মধ্যে কিছু না, শুধু কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির মধ্যে উমর বিসমিল্লাহ লিখে টুপি পাঠাই দিছে। জেরুজালেমের বাদশার মাথায় টুপি দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এক এলাকা থেকে খবর আসছে, খলিফা গো, এই নদী শুকায় গেলে ততক্ষণ পর্যন্ত এই নদীতে পানি আসে না, যতক্ষণ পর্যন্ত একজন যুবতীকে সাজিয়ে গুজিয়ে এই নদীতে ফেলা না হয়। উমরের কাছে এই খবর আসছে। উমর বলছে এই কথা, বলে হ্যাঁ, পানি শুকায় গেলে এই নদীর পানির জন্য একটা যুবতী মহিলাকে সাজায়া এই পানির মধ্যে ফেলতে হয়। আসলে এটা ছিল তাদের ভুল বিশ্বাস। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই নীল নদীর মধ্যে একটা কাগজের টুকরা বলছে ফেলে দিতে, যে এই কাগজের টুকরা নদীর মধ্যে ফেলে দাও। শুকনা নদী ফেটে চৌচির হয়ে আসে, উমরের হাতের কাগজের টুকরা ফালাইতে দেরি হয়েছে, পানি নদী কানায় কানায় ভরতে দেরি হয় নাই। এত দামি কেমনে হইল উমর? 2 মিনিটে একটা ঘটনা শোনায়া আমি আপনাদেরকে বুঝাইতে চাই উমর কেন দামি হইল। আমি বলি উমর দামি হইছে, উমরের অন্তরে আল্লাহর নবীর মোহাব্বত যেই পরিমাণ ছিল, এই পরিমাণ মোহাব্বত দুনিয়ার কারো জন্য ছিল না। 2 মিনিট সময় দেন, আমার ভাই চলে আসবে। 2 মিনিট। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের ছেলে আর হযরত আলীর ছেলে, 2 জনের ছেলে। আলীর ছেলে হুসাইন, নবীজির কলিজার টুকরা, ফাতেমা এবং আলীর ছেলে আর উমরের ছেলে, এই 2 বাচ্চা খেলাধুলা করতেছে। অনেক সময় বাচ্চারা খেলাধুলা করলে এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় না? তো উমরের বাচ্চা আর আলীর বাচ্চা অর্থাৎ ফাতেমার বাচ্চা হুসাইনের সাথে একটু ঝগড়া হয়েছে। উমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, আলী এবং উমরের 2 বাচ্চার মধ্যে ঝগড়া হয়েছে। এক পর্যায়ে উমরের বাচ্চাকে হযরত আলীর বাচ্চা বলে বলছে, এই গোলামের বেটা গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলাম, গোলামের বেটা গোলাম হয়ে এত বাহাদুরি দেখাও কেন? আমাদের দেশে কয় চাকরের ঘরে চাকর, কি বলে? চাকরের ঘরে চাকর। আর আলীর ছেলে হুসাইন উমরের ছেলে আব্দুল্লাহকে বলছে, এই গোলামের বেটা গোলাম। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তখন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের ছেলে যখন এই গালি দিল, দৌড়ে গেছে, বাবা গো, তুমি তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তুমি তো মুসলমানের প্রেসিডেন্ট, তুমি খবর রাখুনি তোমার ছেলের সাথে হুসাইন কেমন আচরণ করছে, কেমন ব্যবহার করছে? তোমার কাছে আলীর সন্তান হুসাইনের নামে একটা বিচার দেই। শেষ। উমরের ছেলে বলে, বাবা গো, হুসাইনের নামে একটা বিচার দেই। হুসাইন আমারে গালি দিছে। বলে কি গালি দিছে? বলে গালি দিছে আমি নাকি গোলামের বেটা গোলাম। উমর বলে তাই নাকি? গোলামের বেটা গোলাম বলছে, সত্য? একথা সত্য তো? বলে বাবা সত্য। হযরত আলীর ছেলে, ফাতেমার ছেলে, নবীদের কলিজার টুকরা হুসাইন আমারে গালি, নবীদের কলিজার টুকরা নয়নের মণি হুসাইন আমারে গোলামের বেটা গোলাম বলে গালি দিছে। হুসাইন এই কথা বলার পরে উমর বলে ঠিক আছে, বিচার হবে আগামী শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে বিচার। এ ভাই মুসলমান যুবক ভাইরা, পুরা মদিনায় এই কথা প্রচার হয়ে গেছে। আগামী শুক্রবার দিন উমর বিচার করবে কার? নবীদের কলিজার টুকরা হুসাইনের, ফাতেমার ছেলে আলীর ছেলে হুসাইনের। কি অপরাধ? অপরাধ হইল
উমরের ছেলেকে গালি দিচ্ছে গোলামের বেটা গোলাম বলে। সবাই ভয়ে আছে, আতঙ্কে আছে। উমরের ছেলেরে গালি দিছে, উমর বিচার করবে। উমর যদি বিচার করে তাহলে উপায় নেই। লোকেরা কান্নাকাটি করে, মহিলারা বলা বলি করে, আলীর ছেলেরে উমর বিচার করবে, না জানি বেয়াদবি হয়ে যায়, না জানি উমর রাগান্বিত হয়ে হুসাইনের গায়ে হাত তোলে, না জানি হুসাইনের গায়ে হাত দেয়, না জানি হুসাইনকে কষ্ট দেয়, না জানি হুসাইনের সাথে খারাপ ব্যবহার করে। সাহাবীরা একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলে, না জানি হযরতে উমর কোনো বেয়াদবি করে, না জানি বিচার করতে গিয়ে হুসাইনকে গালি দেয়, না জানি হুসাইনকে মারে, না জানি হুসাইনকে প্রহার করে। হুসাইনকে যদি আঘাত করে, হুসাইন যদি ব্যথা পায়, তাহলে তো দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যথা পাবে। এই মক্কায় আগুন লাগবে, সারা দুনিয়ায় আগুন লাগবে। এই নিয়ে খুব টেনশন। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে বলতেছি, শুক্রবার দিন আসলো, সবাই নামাজ পড়লো, উমর খুতবা দিল, নামাজ পড়লো। নামাজের শেষে সবাই মসজিদে যারা আছে সবাই মাথা নিচের দিকে দিয়া বলতেছে, আল্লাহ উমরের হাত থেকে তুমি হুসাইনকে বাঁচাই দিও। এইবার উমর বলে, এ ভাই হুসাইন তুমি একটু দাঁড়াও। হুসাইন দাঁড়াইছে, মনে মনে বলতেছে, হুসাইন যা বলার বলছো, উমরের সামনে কিন্তু এমন কথা বইল না। উমর জিগায়, হুসাইন রে তুই নাকি আমার কলিজার টুকরা আব্দুল্লাহ রে গালি দিছস, গোলামের বেটা গোলাম বলছস, এটা সত্য নাকি? হুসাইন বলে, হ্যাঁ আমি বলেছি আপনি গোলামের বেটা গোলাম, আপনার সন্তানকে গোলামের বেটা গোলাম বলেছি। কয় কেন বলেছ? আমি নিজের চোখে দেখছি আপনি আমার দাদার গোলামি করেছেন, আপনি আমার নানার গোলামি করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চাকর ছিলেন, আপনি পাও টিপে দিছেন, মাথা মেসেজ করে দিছেন, আপনি আমার দাদার খেদমত করছেন, আপনি আমার দাদার চাকর ছিলেন, আপনি আমার দাদার গোলাম ছিলেন। আমি এই জন্য আপনার ছেলেকে গোলামের বেটা গোলাম বলছি। উপস্থিত লোকেরা বলতেছে, আহারে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু উমর কি বলছে জানেন? উমর চোখের পানি ছেড়ে বলে, হুসাইন তুমি যে এই কথাটা বলছো একটা কাগজের মধ্যে লিখে দিতে পারবানি? হুসাইন বলে, হ্যাঁ আমি কাগজের মধ্যে লিখে দিতে পারবো। হুসাইন কাগজের মধ্যে লিখে দিছে, উমর মুসলমানের খলিফা প্রেসিডেন্ট, আমার নানার চাকর ছিল, আর আব্দুল্লাহ সেই চাকরের ছেলে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। লিখতে দেরি হয়েছে, উমর চোখের পানি ছেড়ে দিয়া হাসাইনকে জড়াই ধরে বলে, হুসাইনকে জড়াই ধরে বলে, হুসাইন বেয়াদবি হইলে মাফ করে দিবা, এই কাগজটা আমার সাথে কাফনের কাপড়ে দিয়া দিবা। আল্লাহ যদি জিজ্ঞেস করে উমর কি আমল নিয়ে আইছো, বলবো কোনো আমল নাই, শুধু হুসাইনের একটা কাগজ আছে, যেই কাগজের মধ্যে লেখা আমি নাকি মুহাম্মদের খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত উমরের মতো নবীকে মহব্বত করার তৌফিক দিন। সবাই বলে আমিন।